সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুরে একটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 7:30টায় উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের ফারাজিপাড়ায় পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ নারী পুরুষের উপস্থিতিতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় 50 জন মুসল্লির ঈদের জামাতে খুতবা পাঠ ও নামাজে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। মধ্যপ্রাচ্যের সময়ের সাথে মিল রেখে ফারাজিপাড়া গ্রামের মুসলিমরা প্রায় সব ধরনের ধর্মীয় উৎসব কিংবা ধর্মীয় কার্যক্রম পালন করার বিষয়ে মুসল্লিরা জানান তারা বিগত সময়ে ভ্রান্ত আকীদায় ছিলেন, যাকে বলা হয় ধর্মীয় গোঁড়ামি। এখন তারা সত্যকে জানতে পেরে বিগত 10 বছর যাবৎ সে অনুযায়ী ইসলামকে মেনে চলছেন। যদিও আমরা আগে বুঝি নেই, এখন অবগতির বুঝে আসছে। আমাদের বড় বড় সাহেবরা দেখতেছি যারা বলে কোরআন হাদিসের সাথে সেটা একই রূপ মিল হচ্ছে। আমরা একই দিনে জুমা আদায় করি, অথচ একই দিনে ঈদ হয় না কেন? এর কারণটা কি? 10 বছরের মতো এখানে সালাত আদায়। প্রথমের দিকে একটু বাধা হয়েছিল এলাকাতে পাবলিকের, কি আমার এই যাওয়ার পথে মোটরসাইকেলে আগুন ধরে দেবে এইরকম উপক্রম। সেটা ফাড়া এখন কাটে গেছে। এখন তারাও হয়তো কিছুটা বুঝতে পারছে যে আমাদের এটা বাড়াবাড়ি করাটা ভুল হয়েছে। তারপরে প্রশাসনের লোক সহযোগিতা করতেছে আজ বোধহয় 2-1 বছর থেকে। তখন আমরা কিছুটা নিরাপদ হতে পারছি ইনশাআল্লাহ। তবে আমাদের সামনে দুইটাই জায়গা, একটা জাহান্নাম একটা জান্নাত। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে তো কিছু কোরবানির প্রয়োজন। যেমন আমরা যে পশু কোরবানি করব, লক্ষ লক্ষ টাকা মানুষ গরু কিনে, বকরি ছাগল কিনে কোরবানি করবে, এটা তো অর্থদণ্ড হচ্ছে। কেন করবো এটা? আল্লাহ পাকের রাজির জন্য, এবং আমাদের জীবনে যত ত্যাগ হবে সেটা আল্লাহ পাকের জন্যই হবে। আগাম ঈদ উদযাপন করে ভিন্ন রকম ভালো লাগার অনুভূতিও প্রকাশ করেন মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, আজকে মাঠের নামাজ আদায় করে আমার খুবই ভালো লাগতেছে এবং আপনাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ যেন সবার জীবনকেই সুখ এবং অনাবিল শান্তিতে ঈদ যাপন করার তৌফিক দান করে। গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি, সাদুল্লাপুর, ফুলছড়ি থেকে এখানে আমাদের মাঠের সালাত আদায়। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি আমাদেরকে খুবই ভালো উৎসাহিত করে এবং তামাম পৃথিবীতে শুধুমাত্র ভারত, পাকিস্তান, বাংলাদেশ কিছু সংখ্যাগরিষ্ঠভাবে এখানে মাঠের নামাজ দ্বিতীয় দিন পড়া হয় ঈদের সালাত, আর তামাম পৃথিবীতে একই দিনে মাঠের নামাজ বা ঈদের সালাত আদায় হচ্ছে। ঈদের নামাজ শেষে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উৎসর্গ হয় কোরবানির পশু। আগাম ঈদ উদযাপন ও পশু কোরবানিকে কেন্দ্র করে এলাকার অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কোনো প্রকার বিরোধ, অপ্রীতিকর কিংবা বিশৃঙ্খল ঘটনাকে এড়াতে সাদুল্লাপুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা প্রদানে উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে আনোয়ারুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।